পূজার দিন পরেশবাবু একটু ঘুরতে বের হয়েছিলেন। এমন সময় এক উকিল সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তো সাইকেলের মাঠগাটের সাথে পরেশবাবুর ধুতি টান লেগে ধুতিটা ছিঁড়ে যায়। পরেশবাবু উকিলকে হাত ধরে নামালেন, বললেন, যাচ্ছেন কোথায়? ধুতি ছিঁড়ে ফেলেছেন, ধুতির দাম দিয়ে যান। উকিল বললেন, কত টাকা? পরেশবাবু বললেন, 500 টাকা। তো উকিল তার পকেট থেকে 500 টাকা বের করে পরেশবাবুর হাতে দিলেন। পরেশবাবু টাকা গুনে গুনে 500 টাকা পেয়ে তার পাঞ্জাবির পকেটে রেখে রওনা দিলেন। তো উকিল পরেশবাবুর হাত টান দিয়ে ধরলেন, কোথায় যাচ্ছেন? আপনার ধুতির দাম দিয়েছি 500 টাকা, ধুতি খুলে আমাকে দেন এখন। ধুতির দাম 500 টাকা দিয়েছি, এখন এ ধুতি আমার। তো ইতিমধ্যে বেশ কিছু লোকও সেখানে জমা হয়ে গেল। তারা বলল, হ্যাঁ, যেহেতু উনি ধুতির দাম দিয়েছে, তো এখন ধুতি খুলে উকিলবাবুকে দিয়ে দেন। পরেশবাবু বললেন যে এই রাস্তায় এত লোকের ভিতরে আমি ওনাকে ধুতি খুলে দিয়ে কি ন্যাংটো হয়ে যাব? উকিলবাবু বললেন, আমিও সব কিছু বুঝি না, আপনার ধুতি আমি কিনেছি 500 টাকায়, ধুতি আমাকে দিয়ে দিন। বাধ্য হয়ে পরেশবাবু বললেন যে এই নিন আপনার টাকা, আপনার টাকা আমার লাগবে না, আমি এই ছেঁড়া ধুতি পরেই যাব। উকিলবাবু বললেন, না, আপনার ধুতি আমি কিনেছি 500 টাকায়, এটা আমি বিক্রি করব না, আর যদি বিক্রি করি 1000 টাকার কমে বিক্রি আমি করব না। কি আর করা, পরেশবাবু 1000 টাকা দিয়েই ছেঁড়া ধুতি পরে বাড়িতে চলে গেল এবং তার স্ত্রীকে বলল, বিশ্বাস করো, আমি জানতাম না উনি একজন উকিল। কেমন লাগলো? এই ধরনের গল্প কি আরো শুনতে চান? প্লিজ আমাকে কমেন্টস করে জানান। ধন্যবাদ।